চমৎকার ফ্রি বল কবজির মোচনে ঘুরিয়ে দিয়ে স্ট্রেটে খেলেছেন 6টি রান। রকি অন ফায়ার। যাচ্ছেন এই মুহূর্তে আল আমিন তার ব্যক্তিগত তৃতীয় ওভার করবার জন্য। স্ট্রাইক প্রান্তে রয়েছে কিং শুক্কুর। 24টি ফেয়ার ডেলিভারি হাতে রয়েছে, সেখান থেকে কি করতে পারেন। সফল করছেন, চালিয়েছেন এবং গন। বিগ ফিশ, বিগ উইকেট কিং শুক্কুর। ও মাই গড, ও মাই গড, ড্রামা, অ্যাবসলিউটলি ড্রামা। এমন করেছে তার ভাগ্যটা সহায় হতে পারে, এজন্য মনে হচ্ছে সোনায় সোহাগা। এতক্ষণ যাবৎ তিনি ব্যাটিংটা করছেন, একটা মাত্র জায়গা থেকে তিনি কভার অঞ্চলে ক্যাচ আউট হয়েছে, তবে সেটা কিন্তু নো বলের সংকেতটা দিয়েছেন। আমরা একটু দেখব, থার্ড আম্পায়ার রয়েছে আমাদের। আমরা স্পোর্টসের কল্যাণে একটু চেকটা করা হচ্ছে। প্রথম বলে চালিয়েছিলেন আল আমিনের 40 নম্বর বল, সেখান থেকে নো বলের সংকেতটা দিয়েছেন। 1টি রান পেয়ে যাবেন, অর্থাৎ 2টি রান যুক্ত হবে স্কোর বোর্ডে। 231। এই মুহূর্তে ফ্রি হিট বল, যাচ্ছেন আল আমিন। স্ট্রাইক প্রান্তে রকি। চমৎকার ফ্রি হিট বল কবজির মোচনে ঘুরিয়ে দিয়ে স্ট্রেটে খেলেছেন 6টি রান। রকি অন ফায়ার। রকি যেন সময়ের সাথে সাথে তিনি মেলে ধরছেন। এই মুহূর্তে একটা চেক উপহার দিয়েছেন, চেক, একটা হাততালি চাই দর্শকদের কাছ থেকে, এবং সেটা অবশ্যই আমরা চাইবো যেন ভুয়া চেক না হয়, না হলে ব্যাংকে যাইলে বলবে তুমি টাকা, তোমাকে বেঁধে রাখবো। যাই হোক, আমরা চাইবো সেটা সঠিক চেক হোক। যাচ্ছেন পরবর্তী বলটা নিয়ে আল আমিন। স্ট্রাইক প্রান্তে রয়েছে রকি। ইসমাইল হোসেন ভুট্টু, মিস্টার সুলেমান হোসাইন চমৎকার ভাবে আম্পায়ারিং এর গুরু দায়িত্বটা পালন করছেন। চাঁদপুরের নন্দিত সন্তান, একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি স্বীকৃতপ্রাপ্ত আম্পায়ার, তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই সান সিটিকে, যারা এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর, একই সঙ্গে পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে জনাব মোহাম্মদ নূর আলম। অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। আল আমিনের পরবর্তী বল, ব্যাটে বলে খুব একটা সংযোগ হয়নি, তবে পায়ে আঘাত এনেছে। লেগ বাই সূত্রে 1টি রান পেয়ে যাবে। তবে ফাইনাল, এ যেন মনে হচ্ছে ফাইনালের মতো করে নিজের রূপটা দেখাচ্ছে সাদ্দাম হোসাইন মিঠু, দ্য ওয়ান ম্যান আর্মি, তার সাজানো ফুলের বাগান। এই যেন ট্যাপটেনিস ক্রিকেটের একটা হাতুর গড় বলাই চলে। এখান থেকেই যেমনটা বলছিলেন শিহাব ভাই, স্বীকৃতি মিলে কেনই বা মিলবে না, পারফরমেন্স করেই জানানটা দিচ্ছে নামের প্রতি। কিং শুক্কুর, তিনি 114 রানে অপরাজিত রয়েছেন। ড্রাইভ করলেন, অফ ড্রাইভ, 1টি রান পেয়ে যাবেন। তবে শিহাব ভাই, কেন যেন মনে হচ্ছে এই ম্যাচের মধ্যে করে যেই দলে জিনজন ঢাকা, ওই মোহাম্মদ হোসাইন রুমানের মতো, শাহরিয়ার কমলের মতো, ওই সেই শাওনের মতো ব্যাটাররা আছে, নিশ্চয়ই তারা চাইবেন এই রানও চেস করবার জন্য। এই টুর্নামেন্টের চমৎকার তাদের ব্যাটিং দৌড়টা আমরা দেখেছিলাম, আজকেও হয়তো তার কোনো অংশে কম হবে না। যাচ্ছেন আল আমিন, চতুর্থ বল নিয়ে স্ট্রাইক প্রান্তে রয়েছেন রকি। শর্ট বল, এবং সেখান থেকেই আরো 1টি বার 4টি রান, এবং সেই 4 রানের সুবাদে দলীয় স্কোরবোর্ডটা যুক্ত হয়েছে 243। 2 উইকেট হারিয়ে, এবং কিছুটা হলে স্ট্রাগল করতে হচ্ছে বোলারদের। যেমন করে তারা সেইট হচ্ছে ব্যাটসম্যানরা, মনে হচ্ছিল ক্রিকেট বলটাকে এই মতো ফুটবলের মতো করে দেখছেন, নিজেদের মতো করে জুৎসই ব্যাটিংটা করছেন। যাচ্ছেন আল আমিন, স্ট্রাইক প্রান্তে রকি। রকি ভিআইপি গ্যালারিতে পাঠিয়ে দিয়েছেন শহীদ ওয়াসিম গ্যালারি ছাত্র নেতা। সেখান থেকে আমাদের এক ঝাঁক গুণী মানুষরা রয়েছে, তারা আজকে উপভোগ করছেন, যেমন করে উপভোগ করছেন আজকের মাননীয় প্রধান অতিথি জনাব ফখরুল ইসলাম বিলাস মহোদয়। চমৎকার ভাবে পুল করেছেন এবং মিড উইকেটে
ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম গ্যালারিতে গিয়ে আশ্রে পড়েছেন। সুপার টাইমিং রকি, হাজীগঞ্জ ভিক্টোরিয়ান সুপার হিরোজ গত আসরের যারা অধরা চ্যাম্পিয়ন হওয়ার স্বাদটা গ্রহণ করতে পারেনি, এ যেন সুবর্ণ একটা সুযোগ। যাচ্ছেন পরবর্তী বলটা নিয়ে, ওভারে শেষ বল। আল আমিন, আল আমিন, সেম বল, সেম শট, সেম ব্রেসাল, আরো একটি পানিশমেন্ট। সুপার টাইমিংটা রকির ব্যাট থেকে 17 ওভার শেষে 255, 2 উইকেট হারিয়ে অনবদ্য 6 মার রকির ব্যাট থেকে। এই যেন জমে মতলবের ক্ষীরে পরিণত হয়েছে ম্যাচটা। খেলার এই জগৎ মুহূর্ত আরো একটিবার মাইক্রোফোনে আমন্ত্রণ জানাতে চাই সাইমন কামাল শিহাব ভাইকে।